হাই ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো আজকের ভিডিওটা শুরু করছি। এখন বাজে সকাল 9টা, আর আকাশের পরিস্থিতি ভীষণই খারাপ। দেখো ওয়েদারটার কি অবস্থা, কেমন যেন একটা স্যাঁতস্যাঁতে হয়ে আছে, এখনও রোদ নেই। তো জানি না আজকের রোদ ঠোদ উঠবে কি না। ভেবেছিলাম কয়েকটা জামা কাপড় কাচবো, সেটাও হবে কি না। গেটটাকে আগে লাগিয়ে দিলাম, কেন বলো তো, 2 হনু আছে আজকে বাড়িতে। অহনা আসছে, দুটোতে মিলে শুধু রাস্তায় যায়, ওর জন্য গেটটাকে একটু লাগিয়ে দিয়ে আসলাম। তো জানি না আজকে ওয়েদারটা কি হবে, দেখো না কি পরিস্থিতি, জামা কাপড় ধুতেই পারবো না। তো এদিকে বৃহস্পতিবার, আজকে ভীষণ কাজের চাপ আছে। তো সকালে উঠেছিলাম 5:45টার দিকে। তো তখন উঠে দেখি যে অন্ধকার, তো পরে আর উঠিনি। তো ভাবলাম যে একটু পরেই উঠি। তো এবারে কি হলো, তারপর ঘুমিয়ে গেছি, আর পরে উঠতে উঠতে 8:30 বেজে গেছে। আর তো উঠে তো একদম পুরো একদম ঘেটে গেছে, কারণ এত বেলায় উঠে কাজ তো হয়ই না, সেটা জানোই। আর এদিকে শীত যে পড়ে গেছে, দেখো আমার একদম চিহ্ন হয়ে গেছে, কারণ একদম ঠোঁট ঠোঁট ফেটে কি অবস্থা, ঠোঁট ফাটা ধাকটা আমার প্রচণ্ড পরিমাণের। আগে তো 12 মাসই ফাটতো, এখন সেটা একটু কমেছে। তো যাই হোক, অনেকটা কাজ পড়ে আছে, এখনও কোনো কাজ হয়নি। রান্না বাকি, ঠাকুরের কাজ বাকি, শুধু কিছুটা সেরেছি, ফুল টুল তোলা, ঠাকুর ঘর মোছা, এগুলো করলাম। ঠাকুরের বাসন টাসন মাজাগুলো বাকি আছে, রান্না বাকি আছে, ঘর মোছা বাকি আছে, এখনও অনেক কাজ। অহনাকে খাওয়ানো, স্নান করানো, এদিকে বাবু স্নান করবে, ওকে খাওয়ানো, পুরো দুনিয়াটাই পড়ে আছে আমার। কী যে অবস্থা। আর অহন আসলে তো কি বলবো, কাজ আমি একদিক দিয়ে সারবো, আরেক দিক দিয়ে দেবো, কাজ বাড়ছে আর বাড়ছে। একটা সেরে আসতে ও আর একদিকে করে ফেলবে। আর প্রচণ্ড পরিমাণের একদম চঞ্চল, তো ওর এটা ওটা খুটখুট করতেই থাকে। কারণ আমার বাড়িতে দেখো চারিদিকে জিনিসপত্র নিচের দিকে সব কিছু রাখা, তো ওর আরও সুবিধা হয় সেটা ধরতে। আর দেখো এখানে একটা কী দেখা যাচ্ছে না যে কি একটা কি বলে ওটাকে, ম্যাজের মতো। অ্যাকচুয়ালি কিন্তু ম্যাজ না, এটা কালকে রান্না করতে গিয়ে তেল ছিটে এসেছিলো, তো সেটা কীরকম দেখা যাচ্ছে। আর এখন আমার বাবুর পড়াশোনা নেই, নিজে পড়াশোনা না করে বুনুকে পড়াশোনা করাচ্ছে। বুনু তো স্কুলে ভর্তি হয়েছে না, ওই জন্য ওর টেনশন, বুনুকে পড়াতে হবে। ওকে বলে বোঝাতে পারি না যে তোকে ফ্রি টাইমে বুনুকে পড়া, নিজের টাইমে নিজে পড়, ফ্রি টাইমে বুনুকে পড়া, ওকে এটা বোঝাতে পারি না। ও বুনুকে নিয়ে বই পড়াতে বসছে, আর ওই 2 হনু মিলে দেখো কি করছে, চলো দেখাই। ওই দেখো, দেখছো, ক্যামেরা অন দেখলে দেখি হাই গাইস। আর এখানে দেখো আমি বেড কাভারগুলো দিয়ে একটা চান্দুসার মতো বানিয়েছি, কারণ এই যে টিনটা দেখো, টিনটা প্রচণ্ড পরিমাণের একদম কুয়াশা পড়ে, ঘাম ঘাম ছোটে, নিচে জল পড়ে, তো তাতে কি হয়, ঠান্ডা লাগে। যেহেতু ছাপড়া ঘর, এই দেখো না চারদিক দিয়ে ফাঁকা, এই ফাঁকাগুলোর জন্য ঠান্ডা আসে, ওই জন্য এই দিকটাও একটু চাদর দিয়েছি। আর এখানে আরেকটা চাদর দিতে হবে, এখনও দেওয়া হয়নি। আর এদিকে দেখো 2 হনুতে পড়াশোনা করা, পড়াশোনা চলছে। আমার ছেলে তো পড়াশোনা করছে না, হ্যাঁ, আমার পুচু সোনাকে পড়াচ্ছে, ও স্কুলে ভর্তি হয়েছে না, ওই জন্য টেনশন। পারে বুঝলাম, তুমি তোমার পড়াটাকে পড়ে নাও, তারপরে বুনুকে পড়ো। তোমার পড়াটা মেন আগে, তাই না? তুমি তুমি হলো পড়াশোনা করতেছো, স্কুলে ভর্তি হয়ে আসো, তাহলে তোমার পড়াটা আগে দায়িত্ব, নিজে আগে শিখতে হবে, তারপরে বুনুকে শেখাইতে হবে। আর অহনা সকালে কি খাইছো মা? ভাত খাইছো? ওকে জিজ্ঞেস করলে না, ও শুধু বলে ভাত। কি দিয়ে মা? ডাল দিয়া? নতুন কলম, নতুন রুল, এইসব দেখায় কি হবে? পড়াশোনা করে দেখাইতে হবে সবাইকে, যে আমি পড়াশোনা করে এই মার্ক করছি, এই যে আমার রেজাল্ট দেখো, ওইটা দেখলে তো সবাই খুশি হবে। ভালো নাম্বার করে সবাইকে রেজাল্ট দেখাতে হবে, তাহলে তো সবাই খুশি হবে। আর এই যে একজন দেখো পড়তে পড়তে শুয়ে পড়লো। হ্যাঁ, ওকে বললাম যে তুই কেন আসছিস, হ্যাঁ, নাক দিয়ে তো পোটা পড়তেছে, নাক দিয়ে সমানে পোটা পড়তেছে, হ্যাঁ, এত সর্দি লাগাইছে এটা। তা কিন্তু কেন আসছিস তুই, মামার বাড়ি কেন আসছিস? হ্যাঁ, এটা বলে ওর বাড়ি, বুঝলে? ওই দেখো কি কাশি, প্রচণ্ড পরিমাণে সর্দি এটার। হ্যাঁ, তার মধ্যে ওয়েদারটাও খারাপ, এটাকে যে কেমন করে রাখবো আজকে আমি, ভগবান জানে। হ্যাঁ,
আর ও বলে এটা বলে ওর বাড়ি, আর ওদের ওই বাড়িটা ওইটা নাকি ওর ঠাম্মার বাড়ি। আর ওর বুনুকে এখানে আসতে দেয় না, ওর বুনুকে এখানে আসতে দেয় না। কেন বুনু আসবে না এখানে? কেন? আব্বে? বুনু আব্বে এই বাড়িতে? এটা বুনুরও বাড়ি? হ্যাঁ হুম হ্যাঁ সবার বাড়ি? এটা সবার বাড়ি? হ্যাঁ বুনু বাড়ি। তারপরে হ্যাঁ দাদা ভাইয়ের বাড়ি। আর কার বাড়ি? হ্যাঁ আর টুটুর বাড়ি। আর কার বাড়ি? হ্যাঁ হইলো তো, বুনুর বাড়ি, দাদা ভাইয়ের বাড়ি, টুটুর বাড়ি। আর আর কার বাড়ি? হ্যাঁ ওখানে রাখলে হবে না, আমি ক্যামেরাটা ধরে আছি, তুমি বলো, সবাই শুনবে। না এই সর্দিতে দম পায় না, বাপরে বাপ। হ্যাঁ এটাকে আমি কেমন করে রাখবো আমার ছোনাটাকে? বই পড়ো, বই পড়ো। দাদা ভাইও পড়বে, দাদা ভাইও পড়বে। এই যে দাদা ভাই পড়বে এগুলো, এই যে এগুলো বাংলা শেখা হয়ে গেছে, এখন ইংলিশেরটা শিখবে। ওর দাদা ভাইয়ের খাতায় কিন্তু তুমি লেখো না, হ্যাঁ দাদামাই বকা দিবে। তুমি তোমার খাতায় লেখো, ঠিক আছে? হ্যাঁ তুমি আজকে বাড়ি যাবা না? ঠাম্মামার বাড়ি যাবা না? এ বাড়িতে থাকবা? তোমাকে কে রাখবে? হ্যাঁ কে রাখবে? মামাম রাখবে? মামাম বলছে তোকে রাখবে? কই আমি তো বলি নাই তো কখনো যে আমি অহনাকে রাখবো, আমি তো বলি নাই অহনাকে রাখবো। আমি তো বলতেছি তুই বাড়ি যা, এই তুই বাড়ি যা, বড়দাদা ফোন করি, তুই বাড়ি যা। হ্যাঁ আসছে লাই, তোমার মুখটা অন্ধকার পড়তেছে এই জন্য তো ফ্ল্যাশটা দিলাম। বলো বড়দাদাই ফোন কর, বাড়ি যাব বলে। বড়দাদা হ্যালো হ্যালো, তুমি বড়দাদাই ফোন করে বলো, বড়দাদাই আমাকে নিয়ে যাও, মামাম রাখবে না। না রাখবে না, না রাখবে না। তুমি খুব অত্যাচার করো, জ্বালাও, মামাম জ্বালাও। হ্যাঁ খাওয়া নিয়ে নকশা করো, ঠান্ডা লাগাও, খালি পায়ে ঘুরবা পরে একটু পরেই, যে সর্দি লাগছে। তুমি বাড়ি যাও গা, যাও গা বাড়ি। না তুমি বাড়ি যাও গা, না তুমি বাড়ি যাও গা। হ্যাঁ যে ছেড়ে না, ছিড়িস না। দিবেনি দিবেনি তোরে দাদামণি আইসা, দাদামণি আইসা দিবেনি তোকে। নাই ফোন করবো আসবে, যে যে দেখো অহনা দুষ্টুমি করে। তুই বাড়ি যা, তুই বাড়ি যা, আয় তুই বাড়ি যা, বাড়ি যা, বাড়ি যা, তুই বাড়ি যা। অহনা বাড়ি যা, বাড়ি যা, বললাম না তোকে বাড়ি যাইতে। চল চল চল, জামা কাপড় নে, চল চল দিয়ে আসি, চল দিয়ে আসি। হ্যাঁ যাবি না? আমি যাব? আমি কোথায় যাব? কোন বাড়ি যাব আমি? মামার বাড়িতে। এইটা এটা না, এটা কার বাড়ি? এটা দাদা ভাইয়ের বাড়ি, এটা দাদা ভাইয়ের বাড়ি। তা মামার বাড়ি কোনটা? কোথায়? সোনাবাড়ি? তাহলে সোনামার বাড়ি? ও সোনামার বাড়ি হলো মামার বাড়ি। ও আর এটা তোমার দাদা ভাইয়ের বাড়ি। তা তোমার বাড়ি কোনটা? কোনটা? হ্যাঁ ব্রিজে? ব্রিজের ওখানে তোমার বাড়ি? ব্রিজের ওখানে কে শিখাইছে? তুমি শিখছো? ও হ্যাঁ ওই ব্রিজে যাও। ও টোটো গাড়ি করে? টোটো গাড়ি? হ্যাঁ হাঁটে হাঁটেও যাও? তাহলে কোথায় ভালো করে বলো। হাঁটে হাঁটে যাও? ও হাঁটে হাঁটেও যাও, টোটোও যাও। আর বড়দাদার ঘুমে যাও না?
বদ্দাদের ঘুম, বাবার ঘুম, জেঠুর ঘুম, টুটুর ঘুম, যাও না? তো এগুলো তো বললা না। কেমন পাকা বাচ্চা তাহলে বোঝো। ওইটা তো আমার বাড়ি, থামামার বাড়িটা তো আমার বাড়ি। হ্যাঁ, ওইটা আমার বাড়ি, তো তোর বাড়ি না তো। ওইটা তোর বাড়ি না তো, ওইটা ওইটা আমার বাড়ি না, তোর বাড়ি না ওইটা। ওই যে লাইটটা কিন্তু ভাঙবে, বাবু এসে মারবে। লাইটটা ভাঙলে কিন্তু বাবু এসে মারবে। ওই ঘড়িতে হয়ে গেছে 11:30, আর আমার এদিকে রান্নাও কমপ্লিট। দেখো এখানে কি কি রান্না করলাম। এখানে আছে ডিমের কারি, আর এখানে আছে বেগুন ভাজা, পালং শাক, আর এখানে আছে মসুর ডাল। এই হলো আজকে লাঞ্চ মেনু। তো রান্না এখন কমপ্লিট, তো অন্যান্য কাজগুলো আছে। আর এদিকে দেখো স্নানের জলটা বসিয়ে দিয়েছি। তো এই জলে কে স্নান করবে এখনও বলতে পারছি না। আমি করব না আমার দুটো বাচ্চাই করবে সেটা বলতে পারছি না। তো দেখি এখন কাজ সারতে থাকি, যেটা আগে হবে মানে যার আগে হবে সেই স্নান করবে। সো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো সবাই ওখানে ঠান্ডা কি পরিমাণে লাগে, তোমাদের ঠান্ডা লাগে? এই দেখো কাঁথার নিচে ঢুকে গেছে ও। কি মা ঠান্ডা? এত ঠান্ডা? ওরে বাবা এত ঠান্ডা ওর, যে এত ঠান্ডা, বাপরে বাপ। হ্যাঁ দাদা ভাই শুধু একটা ট্রাউজার পরে আছে আর হাফ প্যান্ট। লাইট বন্ধ করবো? লাইট বন্ধ করলে তোমাকে দেখা যাবে না তো। লাইট বন্ধ করলে তোমাকে দেখা যাবে না। এত ঠান্ডা, এতক্ষণ থেকে এই যে দেখো হেরিকেনের ছেক দিলাম। হ্যাঁ তাও বলে ওর এত ঠান্ডা, এত ঠান্ডা, ঠান্ডায় ঠান্ডা। হ্যাঁ এই ইরাম, তুই কাঁথার নিচ থেকে বের হইস না, কাঁথার নিচ থেকে বের হইস না কিন্তু। ঠান্ডা বার হইলেই ঠান্ডা ধরবে। টাকটা ঢাক, মাথাটা ঢাক। ঠান্ডা ধরে তো মাথায়, ঠান্ডা ধরলো, মাথা ঢাক, মাথা ঢাক, ঠান্ডা ধরলো। দেখো দেখো অনেক ঠান্ডা, দেখো দেখো ঠান্ডা। যাক অনেক ঠান্ডা ঠান্ডা দেখলে, এবারে আর ভিডিওটাকে বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর কেউ ঠান্ডা লাগিও না, ঠিক আছে? টাটা।